তো অনেকে বলে, বিরোধীরা প্রায় বলে চাকরি দেওয়া হয় না, চাকরি দেওয়া হয় না। আমি বারবারই বলি, ওনাদের যে 35 বছর 5 বছরে কি কি চাকরি হয়েছে, কিভাবে চাকরি হয়েছে, আমি প্রায়শ বলি। এবং এখানে আমাদের কাছে যে ট্রান্সপারেন্সির মাধ্যমে সরকারি চাকরি শুধু, বাকিগুলো বাদ দিন, সেখানে 19,742 জনকে এখন অবধি ডাইন ইন হার্নেস শুদ্ধ আমরা এখন পর্যন্ত আমরা সরকারি চাকরি দিয়েছি। এখানে সিএ সাহেব অলরেডি বলেছেন যে ডিরেগুলেশনের কথা এখানে বলা হয়েছে। যখন যখন এই বিষয়গুলো আনে আমাদের ক্যাবিনেটের মধ্যে, উনি সেটাও বলেছেন যে আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুররা সবাই এই বিষয়ে কিন্তু এক বাক্যে আমরা রাজি হয়ে যাই। রিফর্মস এবং কমপ্লায়েন্সের যদি কথা বলি, সেখানেও কিন্তু আমরা যেভাবে একের পর এক আমরা একটা অগ্রণী ভূমিকা আমি বলবো আমাদের রাজ্য কিন্তু নিয়েছে সারা দেশের মধ্যে। আমি যখনই 2024-এ এই ফ্লাড, আমার মনে আছে 22 অগাস্টে শুরু হয়েছিল, এটা চারিদিকে একটা মানে তাণ্ডব, যেমন যেটা কোনোদিন আমরা ভাবতে পারিনি সেই রকম বৃষ্টিপাত এখানে হয়েছে। তো এবারও আমি মাঝে মাঝে আমাদের যে ডিজাস্টার ম্যানেজমেন্টের সেক্রেটারি মহোদয়কে আমি জিজ্ঞেস করি যে রেড অ্যালার্ট কবে হয়েছে, বলে রেড অ্যালার্ট আছে। তো আমরা সবসময় ভয়ে থাকি, কিন্তু ভয়ে থাকলে হবে না। আপনারা সবাই জানেন যে এগুলো তো একটা প্রাকৃতিক দুর্যোগ, তার জন্য আমরা রেডি আছি কিনা তা আগে ভাগেই কিন্তু আমরা কয়েকবার মিটিং করেছি। তো আমরা প্রিপেয়ার সেইভাবে কিন্তু আমরা গত যে যে অবস্থা হয়েছিল ডিজাস্টারের, সেইগুলো কিন্তু আমরা এখানে আপনাদেরকে নিয়েই কিন্তু আমরা সেটা কিন্তু কোপ আপ করতে পেরেছি। এবং আগামী দিনেও যেহেতু উই আর টেস্টেড, যখন কোভিড এর প্রাদুর্ভাব হবে তখনও আমরা উই আর টেস্টেড। এখন থেকে যে কোনো এই ধরনের যদি সমস্যা আসে, আমরা আরামসে তার উপর ভিত্তি করে, আমাদের এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে আমরা ত্রিপুরার সমস্ত অফিসার থেকে শুরু করে সমস্ত যারা ডাক্তারবাবু হোক আর যাই হোক, আমি দেখেছি ওই সময়ে কিন্তু প্রচণ্ডভাবে ওনারা কাজ করেছেন এবং সেটাকে মোকাবেলা করতে পেরেছেন। এবং এগুলো কিন্তু একটা গাইডলাইন, বিকশিত ত্রিপুরা শুধু আমি সোজা চলে গেলাম আর কেউ আপনাকে বাধা দেবে না, সেটা কিন্তু ভাববার বিষয় নয়। নানাভাবে আপনি মানে আক্রান্ত হতে পারেন, প্রবলেম হতে পারে, আপনার হার্ডেলস থাকবে। তো সেইগুলো মাথায় রেখে আমরা আগে সামনের দিকে এগিয়ে যাব। আমাদের দেখলাম, আমি কিছুদিন একটু আগে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, চেষ্টা করেছেন যে G20-র সময়ও যখন ত্রিপুরাকে S20-র ভার দেওয়া হলো, আমরা কিন্তু তখনও আমাদের পারদর্শিতা আমরা দেখিয়েছি আমাদের। এবং এটা কিন্তু সম্ভব হয়েছে যে আপনারা সবাই মিলে, আমরা একসাথে মিলে, আমাদের যে মন্ত্রীবর্গ যারা আছেন এবং আপনাদের অফিসাররা এবং যারা কর্মচারীরা আছেন সবাই মিলে সেটা এত সুন্দরভাবে হয়েছে, প্রশংসিত হয়েছে এখানে। শুধু তাই নয়, আমাদের যখন নর্থ ইস্টের যে 22nd প্ল্যানারি সেশন হয়েছিল, আমার মনে আছে সমস্ত গভর্নর, চিফ মিনিস্টাররা এখানে এসেছেন, আমাদের মাননীয় আমাদের গৃহমন্ত্রীজিও এখানে এসেছিলেন, সবাই জানেন। এত সুন্দরভাবে আপনারা এবং আমরা সবাই মিলে সেটাকে প্রেজেন্ট করেছি। এবং আমার মনে আছে রাজ্যপালরা, আমি প্রায়শ বলি, অনেক রাজ্যপাল মহোদয় ওনারা বলেছেন যে এই ত্রিপুরাতে যেন বারবারই এই ধরনের প্ল্যানারি সেশন হয়, ওনারা সেইভাবে কিন্তু বলেছেন। এবং সেটা সম্ভব হয়েছে যে আমরা সেটাকে প্রেজেন্টেশনটা এত সুন্দরভাবে আমরা করতে পারি। আর ত্রিপুরার মানুষ এখানে সবাই কিন্তু ভেরি সিরিয়াস, যে কোনো কাজ দিলে সবাই একসাথে মিলে আমরা কাজটা করি। তো সেটা আমরা কিন্তু করেছি। তো এগুলো বলার অর্থ হচ্ছে যে আমরা যে যে বিকশিত ত্রিপুরার যে 2047 আমরা নিয়েছি, আমি নিশ্চিত যে এই যে বিষয়গুলো এসছে তার উপর ভিত্তি করেই কিন্তু আমরা সেই গোলে আমরা পৌঁছতে পারবো। তবেই ভারত, বিকশিত ভারত যে মাননীয় প্রধানমন্ত্রী যে ডাক দিয়েছেন, সেটা নিশ্চয়ই সেটা সম্ভব হয়েছে। আমাদের যে গ্রাম হচ্ছে আমাদের কাছে সবচেয়ে 75%ই ভারতবর্ষের বা রাজ্যের 75% অঞ্চলই হচ্ছে গ্রাম। সেখানে আমরা যুগ যুগ ধরে আমরা দেখে এসেছি সেখানে ইলেকট্রিফিকেশন নেই। প্রায় এখানে আমাদের পাওয়ার ডিপার্টমেন্টের মাননীয় মন্ত্রী বাহাদুর এখানে এসেছেন, উনি আপনি দেখেছেন প্রতিনিয়ত যেভাবে পরিশ্রমের মাধ্যমে কিভাবে ইলেকট্রিফিকেশন সমস্ত গ্রামে গ্রামে পৌঁছানো। প্রায় আমরা 100%-এর মতো সমস্ত গ্রামে এখন বলতে পারবে না কোথাও কোনো কারোর বাড়িতে যে বিজলি নেই সেটা বলতে পারবে না। এবং সেই দিকে আমরা গ্রামের যে বিদ্যুতায়ন সেটা আমরা করতে পারছি। আমরা সৌরশক্তির ব্যবহার সেটাও আমরা করছি এখানে। আর সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে আমাদের যে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা। আমরা প্রায় 3% থেকে আমাদের সরকার, বিজেপি নেতৃত্বাধীন সরকার যখন আসলো, 3% থেকে শুরু করে আজকে প্রায় আমাদের 86%-এর উপরে আমরা প্রতিটা ঘরে
আমি বলছি না সব জায়গায় হয়ে গেছে, যেখানে অসুবিধা হচ্ছে সেখানে ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে আমরা মানে জল দেওয়ার ব্যবস্থা করছি, এবং আমি আশা করি যে সামনের বছরে 100% আমরা সমস্ত বাড়িঘরে গ্রামীণ এলাকায় বিশেষ করে সেখানে সেটা সম্ভব হবে। আমরা দেখেছেন কিছুদিন আগে কৃষিক্ষেত্রে আমরা বিভিন্নভাবে আমরা যেসব যুগান্তকারীর যে মানে যে ইনোভেটিভ আইডিয়া এবং সেইগুলো আমরা করছি এখানে। আমরা ত্রিপুরা একমাত্র রাজ্য যেখানে যদি ভারতবর্ষের মধ্যে আপনারা যদি দেখেন যে চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা, সেখানে আমাদের ক্ষুদ্র রাজ্যের যদি আমরা তুলনা করি, এইভাবে সারা ত্রিপুরার সমস্ত মানুষ যে সার্বজনীন স্বাস্থ্য বীমা আর কোথাও কোনো রাজ্যে মানে নেই। এবং সেখানে আমি বলবো এখানে কিন্তু ক্যাপিং দেওয়া আছে, কিন্তু ফুল সমস্ত মানুষ এর আওতা হবে, সেটা নাম্বার 1 ভারতবর্ষের মধ্যে, সেটা হচ্ছে ত্রিপুরা মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা। সেটা আমরা শুরু করেছি 5 লক্ষ টাকা করে। প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনা যেভাবে করেছেন আমরাও সেইভাবে কাজটা করেছি। চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনায় 2023-এ আমরা এটা ডিক্লেয়ার করেছিলাম এবং সেইভাবে কাজ শুরু হয়েছিল। প্রায় 4,26,000-এর মতো যারা বেনিফিশিয়ারি তাদেরকে কার্ড দেওয়া হয়েছে। 8,000-এরও বেশি রুগী এর থেকে তার নগদহীন যে চিকিৎসা সেটা পেয়েছে। এখানে ই অফিস প্ল্যাটফর্ম, যেটা আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েত পর্যন্ত, এটা ভাবা যায় না কোনো জায়গায়, প্রথম ত্রিপুরা যেখানে একমাত্র আপনাদের যে কুশল যে নেতৃত্বের কারণে সেটা সম্ভব হয়েছে। সেখানেও কিন্তু যখন এই ব্যবস্থাটা আমরা নিলাম, আমরা চিন্তা ভাবনা করলাম, আমরা বললাম ইয়েস গো হেড। সেই জায়গার মধ্যে মানে আমাদের ক্যাবিনেট থেকে শুরু করে, স্টেট থেকে শুরু করে, সমস্ত আমাদের মানে যে ডিপার্টমেন্ট থেকে শুরু করে আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েত, ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন এবং ত্রিস্তরীয় পঞ্চায়েত পর্যন্ত একমাত্র রাজ্য সেটা হচ্ছে ত্রিপুরা, যেখানে ই অফিস প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। অন্য জায়গায় সাব ডিভিশন পর্যন্ত আছে, কিন্তু ত্রিস্তরীয় পঞ্চায়েত কোথাও নেই। এতে করে আমাদের এখানে ত্রিপুরায় আমি বলবো সেখানেও কিন্তু আমরা প্রথম স্থান অধিকার করেছি এই ই অফিস প্ল্যাটফর্ম চালু করার ক্ষেত্রে। 1,271টি পঞ্চায়েত, 58 ব্লক, 23টি মহকুমা এবং 8টি জেলা এবং যতগুলো দপ্তর আছে সবকটাতেই এই ই অফিস প্ল্যাটফর্ম চালু হয়েছে। আমি জানি যে কোনো জিনিস শুরু করার পরে সেগুলো প্রপারলি মনিটর করারও প্রয়োজন আছে। অনেক জায়গায় আমি যেটা বলছি বারবার আপনাদেরকে আমি বলি যে দেখুন আমার মনে হয় ওইখানে খামতি আছে, সেখানে যাতে এটা প্রপারলি সবসময় মেনটেন হয় সেদিকে আপনারা নজর রাখবেন। এতে করে আমাদের এই ই অফিস চালুর ক্ষেত্রে আমাদের একটা সুবিধা হয়েছে, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার জোর দিয়েছেন যে দক্ষতা উন্নয়ন, এই যে দক্ষতা উন্নয়নের ক্ষেত্রেও সেখানেও আমাদের ট্রেনিং দেওয়া হচ্ছে আমাদের। এতে করে এই অফিস হওয়ার কারণে ট্রান্সপারেন্সিও আছে এবং অ্যাকাউন্টেবিলিটিটাও কিন্তু সেখানে চলে আসে। এখানে সেই ব্যবস্থা আমাদের মনে হয় যে একটা নতুন একটা যুগের ত্রিপুরাতে শুরু হয়েছে। আমাদের স্টার্ট আপ র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক 2022-এ, যেটা ডিপার্টমেন্ট ফর প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড, 1 কোটি জনসংখ্যার নিচে যদি থাকে সেই দেশ, তার মধ্যেও এখানে দেখা গেছে ত্রিপুরা অগ্রণী রাজ্য, অ্যাডভান্স রাজ্য হিসাবে সেটাকেও স্বীকৃতি দেওয়া হয়েছে। আমরা কৃষকদের জন্য আমাদের সবসময় আমরা দায়বদ্ধতা থাকে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি সবসময় কৃষকদের জন্য চিন্তা করেন, নানাভাবে সাহায্যের চেষ্টা করেন। আমরাও ত্রিপুরাতে কৃষকদের যে ক্ষতিগ্রস্ত কৃষকদের যে সহায়তার প্রায় 14 লক্ষ কৃষককে এখন পর্যন্ত আমরা ফসল বীমার যোজনা আমরা আনতে পেরেছি। 2023-24 অর্থ বছরে প্রায় 3,81,000 কৃষক রেজিস্ট্রেশন ওনারা করিয়েছেন এবং এতে করে প্রায় 10,16 লক্ষ টাকার বীমার নিষ্পত্তি এখন পর্যন্ত হয়েছে। ইউনিফাইড যে ফার্মার ডাটাবেস, যাতে ভূমি রেকর্ড এবং যে রিয়েল টাইম ফসল সেইগুলো যে সমীক্ষা তাতে করে যুক্ত থাকে। ত্রিপুরাতে আমি আগেও বললাম যে আমরা কিছু পলিসি আমরা নিয়েছি, কিছু স্কিম আমরা নিয়েছি। ফর এক্সাম্পল ত্রিপুরা আইটি স্টার্ট আপ স্কিম, ত্রিপুরা ডাটা সেন্টার পলিসি, ত্রিপুরা আগরুড পলিসি, ইন্টিগ্রেটেড লজিস্টিক পলিসি, সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন পলিসি, ত্রিপুরা আইটিইএস পলিসি, স্টার্ট আপ পলিসি, ইভি পলিসি, এরকম অনেক পলিসি যেগুলো আমাদের যে ত্রিপুরাতে শিল্প পরিকাঠামো গঠনের ক্ষেত্রে মানুষ কিন্তু এই কারণেই মানুষ বাইরের থেকে এখানে আসছে। আমাদের যে
পুষ্পবন্ত প্যালেস সম্পর্কে আপনারা সবাই জানেন যে একটা 5 স্টার হোটেল, এখানে আধুনিক মানের যে 5 স্টার হোটেল, সেটা আমাদের টাটা গ্রুপের সাথে, যা ইন্ডিয়ান হোটেল কোম্পানি লিমিটেড, টাটা গ্রুপ, যেটা IHCL বলে ওনাদেরকে আখ্যায়িত করা হয়, তাদের সাথে আমাদের একটা মানে মৌ স্বাক্ষর হয়েছে। এবং আমি নিশ্চিত এতে করে ত্রিপুরার বিশেষ করে পর্যটন ক্ষেত্রে একটা বিরাট একটা গেম চেঞ্জার হিসাবে কিন্তু কাজ করবে। আপনারা সবাই জানেন প্রায় 100টার মতো রুম সেখানে তৈরি হবে এবং রাজকীয় স্টাইলে সেই রুমগুলো হবে। 4টা এক্সক্লুসিভ, যা আমাকে বলা হয়েছে, 4টা এক্সক্লুসিভ রুম বা সেই রকমভাবে ওখানে তৈরি করা হবে। এবং তাতে করে যারা বিদেশ থেকে পর্যন্ত, কারণ ওদের যে বিভিন্ন জায়গায় সারা পৃথিবীর মধ্যে ওনাদের কিন্তু চেইন আছে, সেখান থেকে চার্টার প্লেন করে ত্রিপুরাতে আসবে এবং সেখানে থাকবে। আমার কাছে যা বলা হয়েছে যে 4টা যে এক্সক্লুসিভ যে রুম করা হবে, সেগুলো এমন রুম হবে যে প্রতিদিন প্রায় 1.5 লক্ষ থেকে 2.5 লক্ষ টাকা তাদের মানে সেখানে তাদের দিতে হবে। তো সেই জায়গার মধ্যে সাধারণ মানুষ আসবে না, কিন্তু বাইরের থেকে যখন আসবে সেখানে আসার পরে তারা কিন্তু ওখানে বসে থাকবে না, বিভিন্ন আমাদের যে পর্যটন ক্ষেত্রগুলো আছে সেখানে তো ওরা যাবে। তো আগামী দিন পর্যটন ক্ষেত্রেও আমাদের যে বিভিন্ন জায়গাগুলো আছে সেখানে মানুষ ত্রিপুরা সম্পর্কে জানবে, মাণিক্য ডাইনেস্টি সম্পর্কে জানবে। তো সেইভাবে আমরা এই কাজটা আমরা করছি। উন্নত ও শ্রেষ্ঠ ত্রিপুরা, সেই লক্ষ্যে আমার মনে হয় আমরা সবাই মিলে যদি আগামী দিন সবাই মিলে আমরা কাজ করি, নিশ্চয়ই সেটা আমাদের সেটা সম্ভব হবে। আমরা যে মেইন যে আমরা সাধারণ মানুষের যে তাদেরকে অন্তর্ভুক্তিমূলক এবং নিরাপদ এবং সমৃদ্ধ এবং সুস্বাস্থ্যসম্মত ভবিষ্যৎ নিশ্চিত করার জন্যই এই বিকশিত ত্রিপুরা 2047। মানুষের জন্য যদি তাদের যে জীবন জীবিকা সেটা যদি খুব ইজ না হয়, তাহলে কোনো দিনই আমরা মানুষের কাছে যে দায়বদ্ধতা সেটা কিন্তু আমরা সেই কাজটা কিন্তু আমরা তাদের কাছে আনতে পারবো না। সেখানে আমার মাননীয় মন্ত্রী বাহাদুর অলরেডি বলেছেন যে আমাদের যেগুলো যে কয়েকটা স্তম্ভের উপর ভিত্তি করে আজকের বিকশিত ত্রিপুরা 2047, একটা হচ্ছে আমাদের আগামী দিনে ইকোনমিক্যাল যে কন্ডিশন সেটা কিভাবে বাড়বে এবং এম্পাওয়ারমেন্ট সেগুলো কিভাবে আসবে এবং একটা মানে স্ট্রাকচার মজবুত একটা জীবনমান সেটা তৈরি করতে হবে আমাদের আগে দিন। আমি গর্বের সাথে ঘোষণা করছি যে ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে প্রথম রাজ্য যারা বিকশিত ভারত 2047-এর যেভাবে একটি ভিশন ডকুমেন্ট, আমার মনে হয় নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আর কেউ করতে পেরেছে বলে আমার জানা হয়নি। ত্রিপুরাতে ফার্স্ট আমরাই সারা নর্থ ইস্টার্ন রিজনের মধ্যে আজ বিকশিত ত্রিপুরার যে ভিশন ডকুমেন্ট আমরা তৈরি করতে পেরেছি। আমাদের বিকশিত ভারত 2047-এর অধীনে ত্রিপুরাতে যে আমরা বিকশিত ত্রিপুরা 2047 সালের মধ্যে আমাদের $124 বিলিয়ন আমাদের অর্থনীতিতে পরিণত করতে হবে। কাজেই আমাদের কিন্তু অনেক দায়িত্ব রয়েছে এবং দায়িত্ব মানে কি সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষের উন্নত জীবনযাপনের জন্য, আমাদের রাজ্যের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার জন্য, সব বিষয়ে যেন আমরা উন্নত হই, সেই বিষয়টা আমরা মাথায় রেখে আমি আবারও এখানে আপনারা যারা পরিশ্রম করে এই ভিশন ডকুমেন্টসটা, যারা চিফ সেক্রেটারি সাহেবের থেকে শুরু করে অন্যান্য যারা সেক্রেটারি এবং অন্যান্য যারা অফিসার, জুনিয়র, সিনিয়র এবং কর্মচারীরা এই ভিশন ত্রিপুরা ডকুমেন্টস আপনারা তৈরি করতে পেরেছেন 2047-এর জন্য, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এবং বিশেষ করে আমাদের মাননীয় মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এবং ওনার টিমকে যে ওনার ডিপার্টমেন্ট থেকে যে উদ্যোগ নিয়ে এই কাজটা করেছেন, সেই কারণে আমি সবাইকে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বিকশিত ত্রিপুরা 2047 আমরা নিশ্চয়ই আমরা করব, এই বলে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। Thank you so much for your enlightening words as you have highlighted the journey to empower our state and take it into a developed state by 2047.